জয় জগন্নাথ বন্ধুরা, সফর সঙ্গী একটা নতুন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 25শে নভেম্বর 2025, আর আজ কিন্তু অলরেডি নভেম্বরের শেষ সপ্তাহে শীত অল্প বিস্তর পড়তে শুরু করেছে। আর এরই মধ্যে আমি কিন্তু চলেছি জগন্নাথ ধাম পুরীতে। আর এই মুহূর্তে আমি এই ট্রেনে করে এসে পৌঁছলাম হাওড়া। এটা কাটোয়া হাওড়া লোকাল, সে গাড়িতে করে আমি হাওড়া এসে পৌঁছেছি। আর কি ভিড় দেখুন। আর এখানে আসার পরে আমি কিন্তু পুরী যাব, তবে আজকে আমার জার্নিটা হাওড়া থেকে হবে না, হবে শালিমার থেকে। আজ আমি যে গাড়িতে ট্রাভেল করব সেটা হচ্ছে শালিমার টু পুরী গরিব রথ। গাড়িটার নাম্বার হচ্ছে 12881। যে গাড়িটা রাত 8:35-এ ছাড়বে শালিমার থেকে। অলরেডি এখন 7:10 বাজে। আমি এখন হাওড়া স্টেশন থেকে আগে বাইরে যাব, সেখান থেকে যাব আমি শালিমার পর্যন্ত যাওয়ার জন্য এখান থেকে প্রচুর ব্যবস্থা রয়েছে। আপাতত বাইরে যাই, দেখি কিভাবে যাওয়া যায়। বেরিয়ে এসেছি হাওড়া স্টেশন থেকে, আর এখান থেকে এখন আমি যাব শালিমারে। আর শালিমার যাওয়ার জন্য কিন্তু প্রচুর ব্যবস্থা রয়েছে হাওড়া থেকে। আপনারা বাসে যেতে পারেন অটো কিংবা ট্যাক্সিতে। আর আমি কিন্তু র্যাপিডো বুক করলাম। এই দাদা, এখান দিয়ে আমরা এখন যাব শালিমার পর্যন্ত। তো এখান থেকে কিন্তু আমি যতবারই শালিমার স্টেশনে গেছি আমি র্যাপিডোতেই গেছি, কারণ সিঙ্গেল যখন যাওয়া হয় এটা যেমনি বাজেট সাশ্রয়ী তেমনি কিন্তু কম সময়ের মধ্যে জ্যামের মধ্যে থেকে বের করে আপনাকে নিয়ে যাবে। তাই আমি আজও র্যাপিডো করলাম। এছাড়া এখান থেকে যাওয়ার আরও অনেক রকম অপশন রয়েছে, যেমন ধরুন বাস তো আছে, প্রাইভেট ট্যাক্সি রয়েছে। আর আপনারা যদি কেউ টোটোতে যেতে চান তাহলে কিন্তু একদমই ওই নিউ কমপ্লেক্সের ওই দিক থেকে টোটো যায়, যেটা আমাদের রয়েছে ওখানে যে রেল মিউজিয়ামটা আছে, ওই দিক থেকে কিন্তু আপনারা টোটো করে যেতে পারবেন। তবে আমি সাধারণত এই র্যাপিডোতে যাই। তো চলুন একবারে শালিমার স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এসে পৌঁছে গেছি শালিমার স্টেশনে। আর আমরা শুরু করেছিলাম ওখান থেকে 7:25-এ, আর এখন হচ্ছে 7:44। মোটামুটি 19 মিনিটের মতো সময় লাগলো আমাদের হাওড়া স্টেশন থেকে র্যাপিডোতে করে এখানে আসতে। আমরা যদি অটোতে আসতাম কিংবা টোটোতে আসতাম, একদম কিন্তু লাস্ট প্রায় হাফ কিলোমিটার থেকে হেঁটে আসতে হতো। গাড়িগুলো ঢুকতেই দিচ্ছে না এদিকে, একমাত্র 4 হুইলার আর এই বাইক এখানে পর্যন্ত ঢুকতে ইচ্ছে। তো চলুন আপাতত এখান থেকে স্টেশনের ভেতরে যাব। গাড়ি দেখি কত নম্বরে দিয়েছে, এখনও দেয়নি আশা করছি। তো এখনও হাতে অনেকটা সময় রয়েছে। এবার কিছু খাবার নিতে হবে, হয় জোম্যাটো থেকে অর্ডার দেবো, আর নাহলে দেখি এখানে কোথাও খাবার ভালো কিছু পাওয়া যায় নাকি। যদি এখানে ভালো কিছু খাবার পাওয়া যায় তাহলে এখান থেকেই পার্সেল করে নেবো, কারণ জোম্যাটোতে মোটামুটি 50 মিনিট টাইম লাগার কথা, আর অলরেডি 7:50 হয়ে গেছে। টাইম পর্যন্ত পৌঁছবে নাকি সেটাই এখন চিন্তার বিষয়। চলুন এগিয়ে দেখি কিছু খাবার পাওয়া যায় নাকি। শালিমার স্টেশনের বাইরে কিছু ফুড স্টল রয়েছে, এদিকে হোটেল রয়েছে, একটা দুর্গা হোটেল, পাশে ফুড জাংশন। তবে ফুড জাংশনটা বন্ধ আছে। এই দোকানটাতে বিরিয়ানি পাওয়া যেত, আর এখানে কিন্তু ভাত ছাড়া আর কিছুই নেই। আর এদিকে রুটি কিছু পাওয়া যায়, এবং এই দিক দিয়ে গেলে কিছুটা গেলে একটা রুটির দোকান রয়েছে। আমাদের টাইম কিন্তু হয়ে এসছে, এখন বাজে 8:02, 8:35-এ গাড়ি দিয়েছে। এখান থেকে খাবার বলতে রুটি কিংবা ভাত রাতে আমি খাই না, তার জন্য নিলাম রুটি, 4 পিস রুটি আর একটা ডিম তরকারি নিলাম। 40 টাকা পড়লো, আর 5 টাকা করে রুটি, টোটাল 60 টাকা পড়লো আমার। আর এখন আপাতত স্টেশনে ঢুকছি। এর মধ্যে গাড়ি দিয়ে দিয়েছে ওই দেখুন শালিমার পুরী গরিব রথ, রাত 8:35-এ 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান দিয়ে ঢুকতে হবে আমাদের। গাড়ি দিয়েছে 3 নম্বরে, আমাদের যেতে হবে এই দিকটা দিয়ে। এইখান দিয়ে হচ্ছে 3 নম্বর যাওয়ার রাস্তা। এসে পৌঁছে গেলাম 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে আমাদের গাড়ি অলরেডি দিয়ে দিয়েছে, এই দেখুন। আর আমার সিট হচ্ছে G5। এখন দেখতে হবে G5টা কোথায়। গাড়িতে কিন্তু প্রায় 17খানা কোচ রয়েছে। এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে G14, আমারটা G5, সম্ভবত সামনের দিকেই হবে। বাইরে থেকে জল আনিনি, বাইরে জল 20 টাকা করে বোতল পড়ে, আর ভেতরে কিন্তু রেল নিটের জল পাওয়া যায় 15 টাকা করে। এখানে একটা দোকানে রেল নিট পেলাম না, বিসলারি পেলাম, তবে এখান থেকে কিন্তু 15 টাকা করে নিল। রেল নিট নেই বলে 15 টাকা করে নিল, দুটো বোতলে 30 টাকা। এটা বাইরে থেকে কিনতে গেলে কিন্তু আরামসে 20 টাকা করে লাগবে। এটা হচ্ছে আমার কোচ G5, আমার সিট হচ্ছে 6, এটাই হবে।
ফাইনালি এসে পড়েছি আমাদের কামরাতে। এটা হচ্ছে G5 আর এটা হচ্ছে আমার কম্পার্টমেন্ট। আমার সিট হচ্ছে এইটা 6 নম্বর। আর নিচে যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালটাই LHB কোচ, আর খুব সুন্দর একদম নতুন কোচ একদমই, যেটা আগে ICF ছিল সেটা থেকে কিন্তু একদমই কনভার্ট করে এটাকে টোটালি LHB করা হয়েছে। আর একদম দেখুন সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কম্পার্টমেন্টটা। এদিকে 3, এদিকে 3 আর এদিকে 2, যেটা আগে ছিল এখানেও সাইডে কিন্তু 3টে ছিল, সাইডে আপার লোয়ার এবং সাইডেও মিডিল ছিল, সেটাকে চেঞ্জ করে আপাতত দুটোই করা হয়েছে, অর্থাৎ 2/3 আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তবে সিটগুলো থার্ড ইকোনমি ক্লাসের মতো যেমন হয়, একটু ছোটো সাইজ তেমনই রয়েছে। আর এদিকেও কিন্তু রয়েছে দেখুন চার্জিং পোর্ট থেকে শুরু করে রিডিং ল্যাম্প A to Z রয়েছে, এখানে মিটার রয়েছে একটা। আর এদিকে দেখুন রয়েছে আমাদের ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে বেডশিট সব কিছু রয়েছে। গাড়িটা মোটামুটি হালকাই ছিল। সন্ধ্যে 5:30 নাগাদ তো গাড়িটা দেখলাম আমি, প্রায় 56টা আপনার কারেন্ট অ্যাভেলেবেল ছিল। সে জায়গায় কিন্তু এখন গাড়ি ফুলি প্যাকড আপ হয়ে গেছে। আর আমার যে কোচটা রয়েছে এখানে আমাদের কো প্যাসেঞ্জার যারা আছে সবাই কিন্তু চলে এসছে। আপাতত বসে গল্প করছি, কথা বলছি। ট্রেন এখনও ছাড়েনি, সময় হয়ে গেছে রাত 8:39, 8:35 টাইম, এখনও 4 মিনিট ওভার হয়েছে। দেখি গাড়ি কটায় ছাড়ে। ঘড়িতে সময় 9:02 আর আমাদের গাড়ি এই মুহূর্তে শালিমার স্টেশন থেকে ছাড়ছে। এই চলেছে গাড়ি শালিমার স্টেশন থেকে। আর এদিকে সব কাজ ফাজ হচ্ছে। এই গাড়িটা সপ্তাহে মঙ্গলবার এবং বৃহস্পতিবার, অর্থাৎ সপ্তাহে 2 দিন এই শালিমার থেকে ছাড়ে পুরীর জন্য। আর গাড়িটার টাইমিং হচ্ছে রাত 8:35, সকাল 5:10 টাইম রয়েছে। প্রায় 8.5 ঘন্টার মতো টাইম নেয় গাড়িটা। তো আপাতত আজকে গাড়িটা ছাড়লো প্রায় মাসখানেকের পরে, অর্থাৎ মাঝের যে কটা সপ্তাহ 3-4 সপ্তাহ কিন্তু গাড়িটা বন্ধ ছিল। শুধু এই গাড়িটা নয়, হাওড়া পুরী, শালিমার পুরী, বেশ কিছু গাড়ি যেমন হাওড়া পুরী এক্সপ্রেস, শালিমার পুরী সুপারফাস্ট, প্লাস এটা আরও জগন্নাথ এক্সপ্রেস, বেশ কিছু গাড়ি কিন্তু মাঝে দীর্ঘদিন বন্ধ ছিল। যেহেতু ট্র্যাকে কাজ চলছে, বিশেষ করে সাউথ ইস্টার্ন ট্র্যাকে কাজ চলছে, তাই গাড়িগুলো বন্ধ ছিল। গত 23 তারিখ পর্যন্ত প্রচুর গাড়ি বন্ধ ছিল। আর আজকে থেকে গাড়িগুলো চালু হয়েছে, গতকাল থেকে চালু হয়েছে। আর এই গাড়িটা প্রায় মাসখানেক পরে আজকে আবার নতুন করে জার্নি করছে আর কি। এই গাড়িটা শালিমার থেকে পুরী যাওয়ার পথে মোট 8খানা স্টপ দেয়, যার মধ্যে 2টো হচ্ছে বেঙ্গলের, একটা সাঁতরাগাছি, পরেরটা খড়গপুর। আর সাঁতরাগাছি আমাদের ঢুকছে। আর এই গাড়িটা রয়েছে মোট 16খানা কোচ, আর সবকটাই থার্ড ইকোনমি। আর এই গাড়ির যে কোচ নাম্বারগুলো সেগুলো G দিয়ে স্টার্ট হচ্ছে, যেমন আমারটা হচ্ছে G5। 25 মিনিট লেট করে গাড়ি ছাড়লো শালিমার থেকে, সেটা আপনারা দেখেছেন। আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের সাঁতরাগাছি, যেটা টাইম ছিল 8:50, তবে এখন হোয়াইট ইজ মাই ট্রেন দেখাচ্ছে 9:21। গাড়ি এসে থামলো তার প্রথম স্টপে সাঁতরাগাছিতে। সাঁতরাগাছির 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়িটা দিয়েছে। আর এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম সাঁতরাগাছির। 1 মিনিটের হল দিল, 1 মিনিটের হল দিয়ে গাড়ি আবার ছেড়ে দিয়েছে সাঁতরাগাছি থেকে। পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর, যেটা এখান থেকে প্রায় 108 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। আর আমাদের এখান থেকে সময় লাগবে 1.5 ঘন্টার কাছাকাছি। এই দেখুন, এটা হচ্ছে সাঁতরাগাছির 1 নম্বর প্ল্যাটফর্ম। বেরিয়ে গেলাম আমরা। চলুন এবার ভেতরে গিয়ে বসি আর ডিনারটা করি। আমি বাইরে থেকে রুটি নিয়ে এসেছি, রুটি এবং তরকা নিয়ে এসেছি। আর ওটা খাবো, আর ওপরে আমার যে বেডটা রয়েছে সেটাকে রেডি করি। উঠে পড়েছি ওপরে, আর উপরে কিন্তু একদমই জায়গা কম, যেমনটা থার্ড ইকোনমিতে হয়। এই দেখুন স্পেস কিন্তু একদমই কম। আপাতত বেডটা রেডি করবো, আর জায়গাটা আপনাদের দেখিয়ে দিই ওপরে যা যা আছে। ওই দেখুন ওখানে একটা রয়েছে রিডিং ল্যাম্প, আর এদিকে রয়েছে বটল হোল্ডার। তবে আপনাদের বটল হোল্ডারের অবস্থাটা দেখাই, এটা ভাঙা, বটল ঢুকবে আর এই নিচে এই হচ্ছে পরিস্থিতি। আর এটা নিয়ে বাস শালিমার স্টেশনে এসে খাবারের জন্য বেস্ট অপশন হচ্ছে আপনারা যদি বাড়ি থেকে খাবার নিয়ে আসেন। এখানে তেমন কোনো খাবার পাওয়া যায় না। আর অনলাইনে যদি নিতে হয় অ্যাটলিস্ট আধ ঘন্টা 40 মিনিট টাইম লাগবে, যেটা আমার কাছে ছিল না, তাই আমি জোম্যাটো থেকে অর্ডার দিতে পারিনি। এখানে একটা বিরিয়ানি দোকান ছিল লাস্ট টাইম আমি দেখেছি, সেটা যে বন্ধ ছিল। ভাতের অপশন ছিল শুধু, আর বাদ বাকি কয়েকটা রুটির দোকান ছিল, সেখান থেকে আমি রুটি এবং তরকা নিয়েছি। 40 টাকার তরকা আর 5 টাকা করে রুটি 4টে। এই দেখুন এই হচ্ছে খাবার আমার, ডিম তরকা, চানা মশলাও ছিল, চানা মশলা 40 টাকা ছিল হাফ প্লেট, তরকা 40 আর রুটি 4টে।
চলুন, একটা রাতেই তো ব্যাপার, খাবারটা খেয়ে আপাতত একটু শোবো। সারাদিন একটা জার্নি হয়েছে, পিঠ সোজা করতে পারিনি এখনো। একটু রেস্ট নিয়ে তারপরে খড়গপুর আসতে সামনে। সময় রাত 11:03 আর আমাদের গাড়ি এসে পৌঁছলো তার দ্বিতীয় স্টপেজ খড়গপুর। এখানে টাইম ছিল রাত 10:22, প্রায় 40 মিনিটের মতো লেট চলছে গাড়ি এখন। এই আমাদের গাড়ি, আর এদিকে চা কফি পাওয়া যাচ্ছে, চা খেতে হবে একটা, নাহলে ঘুম কাটছে না। খড়গপুর থেকে 1 কাপ চা নিলাম, 10 টাকা করে দাম নিল। আর এখানে কিন্তু 5 মিনিটে হল্ট রয়েছে এখন। আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, খড়গপুরে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আর এখান থেকে 1 কাপ চা নিলাম। এখান থেকে খাবার টাবার সব পাওয়া যাচ্ছে, আপনারা যারা রাতে খাবার নিয়ে আসবেন এখান থেকে খাবার কিছু নিতে পারবেন। খড়গপুরে 5 মিনিটেরই হল্ট দিল, 5 মিনিটে হল্ট দিয়ে গাড়ি আবার এগিয়ে চললো। খড়গপুর স্টেশনে কতটা বড় সেটা যখন এবার ট্রেন স্লো মুভ করে তখন বোঝা যায়। প্রায় 1.5 মিনিটের মতো ট্রেনটা চলছে, 1.5 থেকে 2 মিনিট হয়ে যাবে, এখনও প্ল্যাটফর্ম শেষ হয়নি। ওটা থেকে এসছি, দেখুন ওই দেখুন কতটা বড় প্ল্যাটফর্ম, ওই দেখুন প্ল্যাটফর্ম দেখুন কতটা। ডিনার করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আপাতত উঠে দেখি আমরা এসে গেছি ভদ্রকে। আর এই মুহূর্তে ভদ্রক থেকে ছাড়লো, ভদ্রকে 2 মিনিটের হল থাকে, 1:10 ভদ্রক ঢুকিয়েছে। বেরোলাম ভুবনেশ্বর, আর ভুবনেশ্বরের টাইম ছিল 2:55। গাড়ি লেট রয়েছে, প্রায় 4:18 নাগাদ ভুবনেশ্বরে ঢুকিয়েছে। 5 মিনিটে হল দিয়ে গাড়ি আবার এগিয়ে চললো। আর সামনে হচ্ছে খুরদারোড জাংশন, তারপরেই পুরী। মোট 453 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন ঢুকলাম খুরদারোড জাংশনে। এখানে টাইম ছিল 3:20 আর এখন টাইম হচ্ছে 4:40, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো গাড়ি লেট। খুর্দা থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 44 কিলোমিটারের মতো, সময় লাগবে ঘন্টাখানেকের কাছাকাছি। আর গাড়ি প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো লেট আছে। এখানে 5 মিনিটের মতো একটা হল্ট দিল, আবার গাড়ি এগিয়ে চললো। নেক্সট স্টপেজ আমাদের পুরী। জয় জগন্নাথ বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছলাম আমরা পুরীতে। আর ঘড়িতে সময় এখন 5:46। গাড়ি আমাদের ঢুকিয়ে দিয়েছে মোটামুটি ওই মিনিট 15 আগে, 5:30 দিকে ঢুকিয়েছে। গাড়ি বেশি লেট ছিল না, যতটা লেট ছিল তার থেকে অনেকটাই লাস্টের দিকে টেনে দিয়েছে। আর এখন আমরা বেরোবো হচ্ছে পুরী স্টেশনের বাইরে, সেখান থেকে টোটো কিংবা অটো কিংবা বাস এই ধরে যেতে হবে প্রথমে স্বর্গদ্বার, সেখান থেকে নিজের হোটেলে। আর যেমনটা বলছিলাম, গাড়ি আমাদের লাস্টের দিকে যতটা দেখাচ্ছিল প্রায় ঘন্টাখানির মতো লেট ছিল, সেটা টেনে ওই 20-25 মিনিটের মতো লেট করে গাড়ি ঢোকালো পুরীতে। 5:10 টাইম ছিল, এখানে 5:30 ঢুকিয়ে দিয়েছে। তো চলুন আপাতত বাইরে যাওয়া যাক। বেরিয়ে চলে এলাম স্টেশন থেকে। আর বাংলা অপেক্ষা কিন্তু ঠান্ডা অনেকটাই কম এখানে দেখতে পাচ্ছি। আরে সকাল সকাল পুরী স্টেশনের বাইরে বাঙালিদের ভিড় যখনই আসে তখনই, এটা কোনো সিজন নেই। অন্যান্য জায়গায় যেমন একটা সিজন অফ সিজন থাকে, এখানে কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা যখনই আপনি ভোরে পুরী স্টেশনে আসবেন এই দৃশ্যটা দেখা যাবে। আর বেরোনোর সাথে সাথেই বিভিন্ন
অটোওয়ালারা ছেঁকে ধরবে আপনাকে। এই দেখুন ভিড়টা, সকালবেলা সমস্ত বাঙালিদের ভিড়। আর আমি যাব সামনে থেকে বাস ধরার ইচ্ছে আছে, যদি জগন্নাথ অ্যাডমিনিস্ট্রেশনে বাস পাই সেটা ধরবো, আর নাহলে শেয়ারে যেতে হবে। শেয়ারে গেলে আবার স্বর্গদ্বার পর্যন্ত 50 টাকা করবে এই ধরনের অটোগুলোতে গেলে। বাসের তো দেখা নেই, দেখা যাক। বাস না এলে আবার যেতে হবে শেয়ারে, আর শেয়ারে এখান থেকে যাওয়া মানে 50 টাকা। বাসে গেলে এসি বাসে 15 টাকা করে চলে যাওয়া যায় একদম স্বর্গদ্বার পর্যন্ত। আর যদি টোটো কিংবা অটো না হয় তাহলে 50 টাকা করে লাগে। এই সামনে বাস রয়েছে একটা, স্বর্গদ্বার। একদমই সস্তায় এই স্টেশন থেকে স্বর্গদ্বার পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু এই জগন্নাথ অ্যাডমিনিস্ট্রেশন যে বাসগুলো রয়েছে সেগুলোতে যাওয়াটাই ঠিক। কারণ আপনারা সকালের দিকে একটু ওয়েট করবেন, যদি অনেক বড় গ্রুপে থাকেন তবুও কিন্তু আপনার জন্য সাশ্রয় হয়ে যাবে। কারণ 10 টাকা করে লাগলো আমার এই স্টেশন থেকে স্বর্গদ্বার পর্যন্ত। একদম ফাঁকা বাস, সবাই শেয়ারের জন্যই ওয়েট করছে, কিন্তু আমরা বাস এলো, বাসে চেপে গেলাম, বাস ফাঁকাই চললো। তো ফাইনালি এসে পৌঁছে গেলাম মাত্র 10 টাকায় এই স্বর্গদ্বার পর্যন্ত। এখানে আসতে কিন্তু মোটামুটি 50 থেকে 60 টাকা, কখনো কখনো 100 টাকাও দিতে হয়। এই বাসগুলোতে করে আপনারা যদি আসেন মাত্র 10 টাকায়। লাস্ট টাইম এসেছিলাম 15 টাকা, আজকে 10 টাকা নিল, বুঝতে পারলাম না কেন, রেট চেঞ্জ হয়েছে কিনা জানি না। তো আপাতত এই মুহূর্তে আমি পৌঁছে গেছি স্বর্গদ্বারে, পুরীর স্বর্গদ্বার সি বিচে। বছরের যে কোনো সময় হোক না কেন সকাল সকাল পুরী এসে স্বর্গদ্বার সি বিচে এলে কিন্তু এটা আলাদাই তৃপ্তি লাগে। এখনও সূর্যোদয় হয়নি, সকাল হয়েছে, তবে এখনই কিন্তু পুরো স্বর্গদ্বার সি বিচে প্রচুর ট্যুরিস্ট এসে পৌঁছে গেছে। তো চলুন, আর বেশি থাকবো না, অলরেডি সময় হয়ে গেছে 6:30। আমার হোটেল রয়েছে একদম সামনে, স্বর্গদ্বার থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্সে। মহাপ্রভু স্ট্যাচু থেকে হোটেলটা দেখাও যায়। তো চলুন আপাতত সে হোটেলটায় যাব। এই দেখুন, এটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার এরিয়া। এই দিকে রয়েছে আমাদের হোটেলটা। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এখান থেকে মহাপ্রভু স্ট্যাচুর সাইডেই এ দেখুন যে হ্যান্ডরুম লেখা আছে এবং দাদাবতী রেস্টুরেন্ট। এটাই হচ্ছে আমাদের হোটেল আজকের। চলুন এই দিক দিয়ে যেতে হবে, সোজা রাস্তা ধরে আমাদের যেতে হবে। এই মহাপ্রভু স্ট্যাচুর সাইড দিয়ে এই রাস্তা দিয়ে আমরা ঢুকছি এখন। এই সামনে মহাপ্রভু স্ট্যাচু, সেটা থেকে উঠে এলাম। এই যে সামনে রয়েছে হ্যান্ডলুম গার্ডেন, এই বিল্ডিংটাই হচ্ছে আমাদের হোটেল। আচ্ছা, এই যে গাঙ্গুরাম সুইট দেখতে পাচ্ছেন, এর পাশেই রয়েছে এই হ্যান্ডলুম গার্ডেন। এটা হচ্ছে আমাদের বিল্ডিং আজকে। এর পাশে এই যে রয়েছে সাইরাজ হলিডেজ, এটাই আমাদের হোটেল। লাস্ট টাইম আমি ছিলাম এখানে। আর লোকেশনটাও দেখতেই পাচ্ছেন, একেবারে স্বর্গদ্বারের ওপরে। এখান থেকে গৌরাঙ্গ স্ট্যাচুতে গেলাম, আর এই রাস্তাটা চলে যাচ্ছে সরাসরি মন্দিরের দিকে। আমরা যাব এই হোটেলে। অলরেডি 7টা বেজে গেছে, আমরা চেক ইন দেবো। রুম রেডি দাদা? চলুন। আচ্ছা, এখানে কিন্তু লিফট রয়েছে, আমরা লিফটে করে যাবো এখন উপরে। আপনাদের সঙ্গে যদি কোনো বয়স্ক মানুষ আসে তাহলে কিন্তু এই লিফট পরিষেবা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি সাইড দিয়ে একটা সিঁড়িও রয়েছে। চলুন। তো এসে পৌঁছে গেছি এনাদের 3rd ফ্লোরে। আর 3rd ফ্লোরে এবার আমি কিন্তু রয়েছি, আমি লাস্ট টাইম যে রুমটায় ছিলাম সেই রুমটাতেই। এখানে কিন্তু প্রচুর রুম রয়েছে, পরপর এনাদের প্রচুর রুম রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। তবে তার আগে আমি যে রুমটায় রয়েছি সে রুমটা দেখাই। লাস্ট টাইম যখন এসেছিলাম এই রুমটাতেই ছিলাম। এই দেখুন, রুমটা হচ্ছে রুম নাম্বার 405। এই দেখুন, এটা হচ্ছে পুরীতে এবার আমার রুম। এটা হচ্ছে হোটেল সাইরাজ হলিডেজের রুম নাম্বার 405, যেটাতে লাস্ট টাইম আমি ছিলাম। আরও একবার এই রুমটাতেই চলে এসেছি। এই দেখুন, এই ধরনের পরিবেশ রয়েছে রুমটায়। আর এদিকে কি বড় সাইজের খোলামেলা উইন্ডো দেখুন। এসি রুম আর একদম বড় সড়ো রুম। এই লাগেজ এনে রাখলাম এখানে। আর এটা হচ্ছে আমার রুম। লাস্ট টাইম আমি এই রুমটাতেই ছিলাম। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন এই হোটেল সাইরাজের, তারা জানবেন রুমটা কিন্তু বেশ বড় সড়ো। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, সরাসরি রাস্তাটা চলে যাচ্ছে মন্দির পর্যন্ত। আর স্বর্গদ্বার থেকে তো 1 মিনিটের রাস্তা আপনারা দেখতেই পেলেন। এই রুমটার রেট রয়েছে 2250 টাকা উইথ এসি। তবে সামনে শীত আসছে, আপনারা যদি কেউ নন এসি করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু এটা
1850 টাকায় এই রুমটা পাওয়া যাবে। একেবারে স্বর্গদ্বার থেকে উঠে এসেই এই হোটেলটা। এই দেখুন যেমনটা দেখালাম, এ হচ্ছে রুমটা। এদিকে আমার লাগেজ রাখা হয়েছে, দু সাইডে দুটো হেড সাইড টেবিল রয়েছে, এদিকে একটা এদিকে একটা। আর এই ধরনের একদম সুন্দর রুম, ওপরে সিলিং ফ্যান রয়েছে, এইদিকে এসি, আর এইদিকে রয়েছে দেখুন চেয়ার টেবিলের বন্দোবস্ত, এদিকে কাবার্ড আছে, আর এদিকে একটা টেবিল রয়েছে টুকটাক জিনিসপত্র রাখার জন্য। এদিকে রয়েছে একটা সেন্টার টেবিল, টিভি আছে রুমটার মধ্যে, আর এদিকে রয়েছে ড্রেসিং ইউনিট, এখানে মিরর এবং চেয়ারের ব্যবস্থা রয়েছে। আর এ হচ্ছে ওয়াশরুম, একেবারে বেসিক ওয়াশরুম রয়েছে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন কমোড রয়েছে, এদিকে রয়েছে বেসিন আর মিরর। তো আপনারা যদি চান আপনারা কিন্তু পুরীতে এসে হোটেল সাইডে থাকতে পারেন। এখান থেকে কিন্তু আপনাদের স্বর্গদ্বার যেতে যেমন অসুবিধা হবে না, সামনাসামনি কিন্তু মন্দির যেতে পারবেন। এখান থেকে পায়ে হেঁটে মিনিট 15 লাগবে। তাছাড়া এখান থেকে অটো টোটো সব কিছু আপনারা পেয়ে যাবেন, একেবারে সরাসরি আপনাদের মন্দির পর্যন্ত পৌঁছে দেবে। তো চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে পুরীর আরও বেশ কিছু ভিডিও নিয়ে। তাছাড়া এই হোটেলটার সম্পূর্ণ ডিটেলস ভিডিও একটা আপনাদের দেবো, কারণ এই হোটেলে কিন্তু অনেক কটা রুম রয়েছে, এসি নন এসি, গ্রুপে আসার জন্য। এই সম্পূর্ণ কিন্তু রুমগুলো আপনাদের দেখাবো আমার পরবর্তী ব্লগে। আপাতত এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, টাটা।